শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সকল দর্শক বন্ধুদের সৃষ্টি টিভির তরফ থেকে স্বাগত জানাই। প্রতিদিনের পরিচিত এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই চোখ রাখবেন। এটা লাইভ ইন ফোন অনুষ্ঠান। কিছুক্ষণ পরেই টেলিফোন দেওয়া হবে এবং খুলবে। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আলোচনার বিষয়বস্তু চরম আর্থিক কষ্টে বুদ্ধি নাশ হয়। চরম আর্থিক কষ্ট যখন চলে, সেটা সংসারী লোকের আসতেই পারে। সেটা চাকুরি করলেও হতে পারে, ব্যবসা করলেও হতে পারে, সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি অথবা ব্যবসা বাণিজ্য করে যারা জীবিকা নির্বাহ করি আমরা, তাদের চরম আর্থিক কষ্টে কি করা উচিত। এটি তান্ত্রিক প্রয়োগ। তন্ত্র মানেই হোম যজ্ঞ, শ্মশান, এটা নয়। তন্ত্রোক্ত বিশেষ উপাচারের মাধ্যমে দশমহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে কমলা, মানে মহালক্ষ্মী এবং ধনদা একই জিনিস, কিন্তু কনসেপ্টটা আলাদা। সেক্ষেত্রে ধনদা কবচ মহালক্ষ্মী যন্ত্র, যা আপনার চরম আর্থিক কষ্ট থেকে আপনাকে মুক্তির পথ দেখাবে। কিভাবে দেখাবে? কর্মে বাধা, কর্ম না হলে অর্থ আসবে না, ব্যবসায়িক চরম টার্নওভারের অভাব, সেল নেই, মহাজনের কাছে ঋণ, অথবা প্রচুর ঋণযোগে জড়িয়ে গিয়ে কর্মক্ষেত্র থেকে যে আয় সেটা শোধ করতে করতে চলে যাচ্ছে টাকা। সেক্ষেত্রে আপনি আর্থিক কষ্টের মধ্যে পড়েছেন, কিছুতেই উঠতে পারছেন না। সেক্ষেত্রে ধনদা কবচ মহালক্ষ্মী যন্ত্র এবং একটি বিশেষ তান্ত্রিক প্রয়োগ, একটু ছবিটা দেখলে বুঝতে পারবেন। এই যন্ত্রের ওপর, এই যে যন্ত্রটা মনোযোগ দেখুন, এই যন্ত্রের ওপর আপনার নাম লিখে, দশমহাবিদ্যার একটি বিদ্যা হচ্ছে কমলা, লক্ষ্মীরই আর একটি নাম, ঈশ্বর দুজন নয়, ঈশ্বর একজনই। সেখানে ধনদা কবচ এবং মহালক্ষ্মী যন্ত্র তৈরি করা এবং এই আর্থিক কষ্ট নিবারণের যে যন্ত্র, এই যন্ত্র প্রতিষ্ঠা করা। এই যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ক্রিয়া করে, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এই পর্বা হতে বিরাচার পদ্ধতিতে। আর তার সাথে মাথায় রাখতে হবে ধং রিং শ্রিং রতি প্রিয়ে স্বাহা। ধং রিং শ্রিং রতি প্রিয়ে স্বাহা, এই মন্ত্র ন্যূনতম প্রত্যেক দিন 108 বার জপ, দুবেলা, সকাল এবং সন্ধ্যা। আপনি 21 দিন পরেই আর্থিক যে চূড়ান্ত কষ্টটা ভোগ করছিলেন, সেই কষ্টটা থেকে মুক্তি পাবেনই পাবেন। এই প্রয়োগ তান্ত্রিক প্রয়োগ, বিরাচার পদ্ধতিতে প্রয়োগ। কলিকালে তন্ত্রের প্রয়োগ ব্যতীত কোনো প্রয়োগে কিন্তু কোনো কাজ হবে না। তন্ত্র হচ্ছে একমাত্র পথ, আর অবিরাম হরিনাম করবার অভ্যাস করা। এই বাইরে কোনো পথ সংসারী জীবনে নেই। লাইফ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে একটি বিশেষ বস্তু। সারা জীবনের যা যা জানতে চান, শিক্ষা, স্বাস্থ্য, আয়ু, বাবা মায়ের সাথে সম্পর্ক, এছাড়া এই বইগুলো গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন এবং দুটো প্রশ্ন করবেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দানে দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভা বাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতিটা চেম্বারের অ্যাড্রেস স্ক্রলে যাচ্ছে, প্রতিটা চেম্বারের ডেট স্ক্রলে যাচ্ছে। এছাড়া বাকি যে 3 দিন, বুধ, শুক্র এবং রবিবার, এই 3 দিন নিজ গৃহ রহরাতে চেম্বার। কখন চেম্বার বুকিং নাম্বারে ফোন করে নেবেন,
অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে। কখন অনলাইন কনসালটেশন করতে চান সেইটা আপনি জানিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠাবেন এবং নিয়মটা বুকিং যে নাম্বার 9674009632 9836707677 এ ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত, তন্ত্র, জ্যোতিষ, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি সমস্ত সাবজেক্টস এবং তন্ত্র হাতে কলমে পাশে বসে শিখতে পারেন। অফলাইন এবং অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৃষ্টি টিভি এবং পণ্ডিতশ্রী অর্পণ লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন। সমস্ত অনুষ্ঠানগুলো এই সময় এখানে টেলিভিশনের সামনে যদি দেখতে না পারেন তাহলে আপনি আপনার মোবাইল ফোনে এবং ইউটিউবে গেলে সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচার পদ্ধতিতে প্রতিটি পর্যায়ে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত প্রতিটি পর্যায়ে বাস্তুদোষ নিবারণ, গ্রহণদোষ, সাড়ে-সাতি, কালসর্প, মাঙ্গলিক, কেমুদ্রুম যোগ, ধাইয়া, এমন কোন যোগ নেই যেই যোগগুলো দশমাবিদ্যার ক্রিয়া করে নিবারণ করতে হয়। আগেও বলেছি, এখন আবার বলছি, গ্রহ পীড়ায় যারা কষ্ট পান তারা প্রারব্ধ কর্মজনিত ফল ভোগ করেন। প্রারব্ধই সব, এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। গত জন্মান্তরের পাপগুলোকে বলে প্রারব্ধ। সেই প্রারব্ধ রাশিচক্রে রিফ্লেক্ট হয় এবং দশমাবিদ্যার ক্রিয়া ব্যতীত আপনি সেখান থেকে মুক্তি পাবেন না। যেমন শনির দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, শনির ইষ্টদেবীকে দক্ষিণাকালী। বৃহস্পতির অষ্টম পতিত্ব, ষষ্ঠ পতিত্ব দোষ নিবারণের জন্য বৃহস্পতির ইষ্টদেবীকে তারামা। বুধ যদি অশুভত্ব থাকে, নিচস্থ থাকে, দুস্থানস্থ থাকে, আপনার সন্তানের শিক্ষা ক্ষেত্রে উন্নতি সম্ভব নয়। স্মৃতিশক্তি নষ্ট হবে, পড়ায় মন বসবে না, পড়লেও ভালো রেজাল্ট করতে পারবে না। এই ধরনের যন্ত্রণা আপনি মুক্তি পাবেন না। ত্রিপুরা সুন্দরীর কবচ যন্ত্র তখন করতে হবে, কারণ বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী। দশমাবিদ্যা ব্যতীত গ্রহ শান্তি সম্ভব নয়। আর বিরাচার পদ্ধতিতে যে কোনো শ্মশান ক্রিয়া, বিশেষ করে ছিন্নমস্তা, মহাবিদ্যা, ত্রিপুরা সুন্দরী মহাবিদ্যা বলে, এই ক্রিয়া সব সময় শ্মশানেই হয় এবং যে কোনো শত্রু নিবারণ, যে কোনো কর্মে বাধা, যে কোনো পথ দুর্ঘটনায় মৃত্যুজনিত ফাঁড়া, নিঃসন্তান দম্পতির সন্তান না হওয়া, এই ধরনের কর্মগুলো তন্ত্রের বিরাচার ব্যতীত সম্ভব নয়। বিরাচারের আরেক নাম কুলাচার, কৌলাচার। এবং তন্ত্র হচ্ছে কলিযুগের মূল প্রয়োগ, কিন্তু তন্ত্রোক্ত বিষয়ে গুহ্য রাখতে হবে। অতি গুহ্য, অতি গুহ্য, অতি গুহ্য। কিন্তু বর্তমান জ্যোতিষতান্ত্রিকরা কি করে দেখবেন, আপনাদের হোম করে দেখায় এবং সেখানে গিয়ে ভক্ত শিষ্যরা আহুতি দিচ্ছে। কখনোই নয়, কারণ তন্ত্র তো গুহ্য, পরিষ্কার গুহ্য। তন্ত্রে দেখবেন কোন সাধক যদি সাধনা করে থাকে, ইতিহাসগুলো জানবেন, সে কোনদিন প্রকাশ্যে করেনি। তন্ত্র মানি নিশি এবং গুপ্ত এবং গুহ্য। হোম যদি করে, আহুতিটা যিনি হোম করেন তিনি আহুতি দেবেন। ভক্ত শিষ্য সামনে বসে থাকলে হোম দর্শন করতে পারে এবং সেটাও পর্বায়ে, যেমন দুর্গা পুজো, কালী পুজোর রাত, সেটা সব কর্মে নয়, কর্ম অনুযায়ী তন্ত্রের প্রয়োগ। আজকের যে অনুষ্ঠান ছিল বা আছে, চলছে, চরম আর্থিক কষ্ট যখন হবে তখন প্রথম হচ্ছে রাশিচক্রে সেটা রিফ্লেক্ট হয়। যেমন শনির সাড়ে-সাতি যদি চলে, ধাইয়া হয়, তখন কি হয়, আর্থিক কষ্ট হয়।
দ্বিতীয়পতি দ্বাদশে, দ্বাদশপতি দ্বিতীয়, দ্বিতীয় নিচস্থ গ্রহ এবং একাদশপতি দুস্থানস্থ যদি হয় এবং সেটা গোচরেও হয়, সেক্ষেত্রে সেই সময়কালটা চরম আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাবে। চেষ্টা করলেই সব কাজ কিন্তু নিজের মাধ্যমে সম্ভব নয়। তখন এই যন্ত্রটির ওপর ক্রিয়া করতে হবে ধনদা কবচ মহালক্ষ্মী। এই ধনদা কবচ মহালক্ষ্মীর ক্রিয়া করে ধারণ করলে 21 দিন পর থেকেই আপনার ধীরে ধীরে চরম আর্থিক কষ্ট নিবারণ হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভির ফেসবুক পেজ, সেখানে সমস্ত অনুষ্ঠানগুলো প্রতিদিন এই সময় দেখতে পারবেন। কালীঘাট প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা 6:30। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদন দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর রেল গেটের বিপরীতে, মেট্রো রেল স্টেশনের বিপরীতে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। বাকি 3 দিন বুধ শুক্র রবি একদম ডেটগুলো দেওয়া হয়েছে। নিজ গৃহ রওনা রামকৃষ্ণ পার্ক, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। প্রত্যেককে লাইভে স্বাগত। 2টো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে ইংরেজিতে বলবে। চরম আর্থিক কষ্টের জন্য কোথা থেকে সমস্যাটা তৈরি হয়? হরস্কোপে যদি দ্বিতীয় পতির নিচস্থের দশা শুরু হয়, সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যালো 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 হ্যালো, বলুন। নমস্কার। বলুন। আমাদের ছেলের জন্ম তারিখ হচ্ছে 6/6/1995, বিকেল 5টা 55, আর হচ্ছে ইচ্ছাপুরে জন্ম। টাইম বিকেল 5টা 55। বলুন কি জানতে চাইছেন? ও চাইছি যে ওর ক্যারিয়ারটা আর বিয়ে শাদী কি হতে পারে, এই ব্যাপারটা একটু চিন্তা করছি। ক্যারিয়ারটার জায়গায় ও ভালো চাকরি করবে, বর্তমানে চাকরি করলে আরো ভালো চাকরি পাবে এবং সেটা নেক্সট ইয়ার এপ্রিলের পর থেকে একাধিক চাকরি পাবে। যেটা ওর ভালো মনে হবে সেটাই করবে। বিয়ের ব্যাপারটা নভেম্বর 2024 থেকে যোগটা শুরু হচ্ছে, অনেকদিন চলবে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। নেক্সট বছর মানে 25 সালের ফেব্রুয়ারি টু জুলাই এই স্প্যানে বিয়ে দিলে ভালো হবে। এবার বিবাহিত জীবনের প্রশ্নে আসি। একই রাশি একই লগ্ন, এই একই লগ্ন ওর এবং লগ্নে মঙ্গল আছে এবং সেহেতু মাঙ্গলিকের একটা এফেক্ট আছে। তো যে পাত্রী নির্বাচন করবেন তার রাশিচক্রটা বিচার করে নেবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন। বর্তমান যে সমস্যাটায় ভুগছেন সেই প্রশ্নটা করবেন, সেটা কারণ প্রতিদিন অনুষ্ঠান হয়। অতএব আজকে যদি না পান তাহলে কালকে পাবেন, কালকে না পেলে পরশু পাবেন, না পাওয়ার তো কোনো ব্যাপার নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, আর্থিক কষ্টের সূত্র রয়েছে। বৃহস্পতি দুস্থানস্থ, দ্বিতীয় একাদশপতি যদি নিচস্থ হয় বা পাপগ্রহ যুক্ত হয় তাহলে জন্মকালীন আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর যদি নিচস্থ দ্বিতীয়পতি দ্বাদশপতি যুক্ত হয়, সেই অবস্থায় দ্বাদশপতি বা দ্বিতীয়পতির দশা শুরু হয়, সেই দশায় কিন্তু আর্থিক কষ্ট পাবে। ঢাইয়া 7.5 এই দুটোতেও আর্থিক কষ্ট হয়। কালসর্পযোগে চরম আর্থিক কষ্ট হয় না, কিন্তু কর্মে বাধা বিপত্তি হয়, সেটা সকলের হবে। খুব ভালো রাশিচক্রেও সেটা হয়। হ্যালো, বলুন। হ্যাঁ, 9 জুন 1990। 9 জুন 1990। 9 জুন 1990 বিকেল 5টা 32। কোথায়? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আর্থিক উন্নতি করে বলে। আর্থিক 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 উন্নতি করে বলে।
আর্থিক উন্নতি নভেম্বরের এন্ড থেকে 2024 নভেম্বরের এন্ড থেকে জুলাই 2025 এই স্প্যানটার মধ্যে এখন যে আর্থিক কষ্টে ভুগছেন সেটারই অনুষ্ঠান, এটা মনোযোগ দিয়ে ফলো করুন এবং ওই সময়কালটার মধ্যে যে আর্থিক কষ্টটায় ভুগছেন তার থেকে একটু বেটার পজিশন হবে। হ্যাঁ, কোনো চিন্তার কিছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এই সময় প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখুন এবং আমার আইটেম ওয়াইজ অনুষ্ঠান চরম আর্থিক কষ্টে মুক্তি পেতে গেলে ধনদা কবচ মহালক্ষ্মী এবং এই তান্ত্রিক ক্রিয়াটি করতে হবে। এই যে যন্ত্রম, এই যন্ত্রমের উপর ক্রিয়া করতে হবে এবং সেই যন্ত্রম রাখা এবং কবচ ধারণ করা করলেই এটি দশমাবিদ্যার এক বিদ্যা কমলা, অর্থাৎ ধনদা কবচ মহালক্ষ্মী এবং কমলা ক্রিয়া করলে আপনি আর্থিক চরম কষ্ট থেকে মুক্তি পেয়ে কিভাবে পায়? ভগবান কি আকাশ থেকে টাকা ফেলে? তা কিন্তু নয়। আপনি যে কর্মের মাধ্যমে অর্থটা আসছিল সেই কর্মের পথটা আস্তে আস্তে তৈরি হবে, অর্থাৎ যে বাধা, যে বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, অবসাদ এবং ডিপ্রেশনে ভুগছিলেন, সেখান থেকে ধীরে 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 আপনার বকেয়া টাকা, আপনার যে স্বাভাবিক লেনদেনের টাকা, সেইটা আসতে থাকবে। হ্যালো হ্যালো, বলুন। আমি একটু আপনাকে ওই শরীর স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম বলে ফোনটা করলাম। হ্যাঁ বলুন, বলুন না, কি আছে? অনির্বাণ রায় 6/6/1995। হ্যাঁ, শরীর স্বাস্থ্যের ব্যাপারে শুনুন, শরীরটা মাঝে মাঝে একটু ভোগাবে। ওর চার্টটা তো আমি জানি, এর আগেও একবার ফোন করেছিলেন। লোয়ার অ্যাবডোমেন প্রবলেমটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর কিছু লোয়ার অ্যাবডোমেন, পেটে লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেমের মানে যোগটা বেশি, একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। আর কিছু প্রতিকার দরকার, যেটা দিলে পরে শরীরটা সুস্থ থাকবে। হ্যাঁ, সেটা তো দেখুন, সবকিছুই তো কবজে সম্ভব কিনা, আপনি একবার আসুন, সামনাসামনি বসে আপনাকে আমি গাইড করে দেবো। যাবেন, ইছাপুরে থাকেন তো, আমি খড়দার বাড়ির চেম্বারে চলে আসবেন। হ্যাঁ, খড়দার বাড়ির চেম্বারে চলে আসবেন। কবে? আজকে তো আমার কালীঘাটে চেম্বার, আপনি বুধবার চলে আসবেন। যে চেম্বারে বুকিং করবেন, যে ডেটে করবেন তার আগের দিন বুকিং করবেন। সোমবার, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা শেওড়াফুলি পুরনো চেম্বার, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা। বাকি রইল বুধ, শুক্র, রবি, এই 3 দিন নিজ গৃহ মন্দির রহরাতে চেম্বার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। বিশেষ তথ্য, আরো তথ্য জানতে গেলে বুকিং নম্বরে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করবেন। আর আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, পরবাহ সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, এই মহাযোগগুলোতে বিশেষ বিশেষ ক্রিয়া করা হয়। ক্রিয়ার তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে ক্রিয়া। এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, তন্ত্র ছাড়া কিন্তু কোনো পথ নেই কলিকালে। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, বলুন। আমি আমার ভাসুরের ছেলের জন্য জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম? 19/12/90। 19/12, 19/12, টাইম? 1990 আর কি। টাইম? টাইম ভোর 5টা। আচ্ছা, কি জানতে চাইছেন? জানতে চাইছি যা নিয়ে পড়াশোনা করলো সেই নিয়ে চাকরি পেল। হ্যাঁ, এর আগে আপনি ফোন করেছিলেন, যে নিয়ে পড়াশোনা করলো চাকরি পেল না, ওই স্ট্রিমে পাবে কিনা, এটা একটা প্রশ্ন। প্রথম হচ্ছে ওর যে স্ট্রিমে চাকরিটা মানে ইচ্ছা আর কি, যেটা নিয়ে পড়াশোনা করেছে সেইটাই পাওয়া একটু কঠিন,
কিন্তু পাবে না এরম নয়। এবং এই নতুন বছর পড়লে ফেব্রুয়ারি 2025 থেকে ভালো কর্মের যোগ হবে, অবশ্যই হবে। বুধটা বকরি রয়েছে, আর শনি রাহু এক জায়গায় স্থাপিত যোগ, এই দুটি যোগকে কিন্তু ঠিক করতে হবে, তাহলেই কর্ম প্রতিষ্ঠাটা হবে। হ্যাঁ, আর স্যার বিয়েটা 35 বছর বয়স হতে চললো। বিয়ের জায়গা তো এই শনি রাহু এক জায়গায় থাকা মানেই বিয়ের সম্বন্ধ এসে পছন্দ হবে না, ভেঙে যাবে বারবার। ওইটার জন্যই স্থাপিত যোগটাকে বলেছি প্রতিকার করতে। তাহলে নেক্সট বছর দেড়েকের মধ্যে বিয়ে হওয়ার যোগ প্রবল আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দানে দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, বুধ এবং শুক্র এবং রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ মন্দির রহরাতে চেম্বার, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, 24 আওয়ার্স। যখন যারা জেলায় থাকেন, দূরে থাকেন, আসতে পারছেন না, তারা খুব প্রয়োজনে অনলাইন কনসালটেশন করতে পারবেন। নিয়মটা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আর বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটি বই থেকে নিজেরা ঘরোয়া টোটকার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইটা থাকলে আপনার করতে সুবিধা। লাইফ হরোস্কোপটার দিকে নজর রাখবেন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। ছোট ছোট ছেলে মেয়ে যারা উন্নতির দিকে এগোচ্ছে, তাদের শরীর, তাদের পরমায়ু, তাদের আর্থিক কষ্ট, তাদের শিক্ষা, তারা বাবা মায়ের সাথে রিলেশনশিপ, তাদের বিবাহিত জীবন এবং সন্তান সন্ততি, এগুলো বাবা মায়ের জানার আকাঙ্ক্ষার শেষ নেই। সেইগুলো জানতে গেলে ওই লাইফ হরোস্কোপের দরকার। মাথায় রাখবেন, চরম আর্থিক কষ্টের জন্য যারা চরম আর্থিক কষ্টে ভুগছেন, সেটা বিভিন্নভাবে হতে পারে এবং সেটাও প্রারব্ধ কর্মফল জনিত। সেই কারণে ধনদা কবচ মহালক্ষ্মী এবং কমলা যন্ত্রমের ওপর এই তান্ত্রিক প্রয়োগ করতে হবে। এই যন্ত্রটির ওপর তন্ত্রোক্ত প্রয়োগ করে সেটি ধারণ করলে তার 21 দিন পর থেকে অব্যর্থ ফললাভ করে ভগবান আপনাকে আর্থিক কষ্ট থেকে মুক্তি, আর্থিক কষ্ট কিন্তু মুক্তি পাবে কর্মের মাধ্যমে। এরম নয় যে ওটা ধারণ করলে আকাশ থেকে টাকা এসে পড়বে। হ্যাঁ, এটা অনেক জ্যোতিষী বলবে আপনাকে। আমার অনুষ্ঠানে এইসব কথা কোনো সময় বলি না। পরিষ্কার কথাটা হচ্ছে কর্মের পথটা খুলে অর্থনৈতিক জায়গাটা তৈরি হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠান দেখবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ সৃষ্টি টিভি এবং পণ্ডিত শ্রী অর্পণের পেজটা লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন। এইটা লিঙ্ক করে নিলে অনুষ্ঠানটা মোবাইলে দেখতে পারবেন। অনুষ্ঠানটার সময় সবসময় যে এখানে সামনে আপনি থাকবেন, কর্মব্যস্ত জীবন নাও থাকতে পারেন, কিন্তু ইউটিউবটা এবং ফেসবুক পেজে দেখবেন। বুকিং করবেন যেদিন যেখানে চেম্বার তার আগের দিন, যেখানে চেম্বার তার আগের দিন। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি শনিবার শোভাবাজার, বুধ শুক্র রবি হচ্ছে নিজ গৃহ মন্দির রহরাতে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই